এই দেশে আপনি পাথর চুরি করবেন, ঠিক আছে, গাছ কাইটা ফেলবেন, চুরি করবেন, বন মন্ত্রণালয়ের সাথে মিলেমিশে ভাগযোগ করে খাবেন, কিন্তু বনে আপনি একটি ট্যুরিজমের জন্য জায়গা চাইবেন, সেটা আপনি পাবেন। যারা ওই চেয়ারগুলিতে বসে এদের কারোর ভিতরেই ট্যুরিজমের প্রতি প্রেম নেই। তো আমাদের হচ্ছে বাংলাদেশে ট্যুরিজম ব্যাপারটা যেই এই পদে বসে সবচেয়ে বড় পর্যায়ে, সেই ভুলভাল ডিসিশন নেয়, যেটা বাংলাদেশের ট্যুরিজমের জন্য মোটেও সহায়ক না। আর হচ্ছে বাইরের দেশে ইকো ট্যুরিজমের ব্যাপারে খুব বেশি জোর দেয়, যেটা কিনা আমাদের দেশে ইকো ট্যুরিজম করতে গেলে প্রতি পদে পদে বাধা আসে। এই দেশে আপনি পাথর চুরি করবেন, ঠিক আছে, গাছ কাইটা ফেলবেন, চুরি করবেন, বন মন্ত্রণালয়ের সাথে মিলেমিশে ভাগযোগ করে খাবেন, কিন্তু বনে আপনি একটি ট্যুরিজমের জন্য জায়গা চাইবেন, সেটা আপনি পাবেন। এটা হচ্ছে আমাদের রিয়েলিটি। মানে ইন্টারিম গভর্নমেন্টের কারণে আমাদের দেশের ট্যুরিজমটা অনেক বেশি মার খেয়েছে। এই ব্যাপারগুলি আমাদের যারা দায়িত্বশীল আছে তারা যদি একটু মনোযোগ সহকারে দেখে, ব্যাপারগুলি একটু যদি সহযোগী হয়, যারা ট্যুরিজমের নিয়ে কাজ করতেছে, দেশের ট্যুরিজম নিয়ে যারা পরিশ্রম করতেছে, যারা শ্রম দিতেছে, অর্থ ব্যয় করতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, তাদেরকে যদি গভর্নমেন্ট ওইভাবে সাপোর্ট দেয়, দেন হচ্ছে বাংলাদেশের ট্যুরিজমের পজিটিভ দিক কিছু একটা আসবে। পজিটিভ কোনো কিছু কখনোই সম্ভব হবে না, কারণ যারা ওই চেয়ারগুলিতে বসে এদের কারোর ভিতরেই ট্যুরিজমের প্রতি প্রেম নেই। একটা ট্যুরিজমের প্রতি যাদের প্রেম থাকবে তারা নিজেরাই ট্যুরিস্ট বান্ধব বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, কিন্তু বড় বড় পদে বসার পরই দেখা গেল যে এরা আরও যেসব ডিসিশন নেয় সেই ডিসিশনের জন্য ট্যুরিজমটা ধ্বংস। যদি সাধারণ মানুষ বা দেশের প্রশাসন যদি সহযোগী না হয়, এদেশে ট্যুরিজম কখনোই ভালো কিছু করতে পারবে না। যে সেন্ট মার্টিনে একটা মানুষ সারাদিন সারা রাত জার্নি করে কক্সবাজার যাবে, দেন ওইখান থেকে 6-7 ঘন্টা জার্নি করে আবার সেন্ট মার্টিন যাবে, 1 ঘন্টা সে থাকতে পারবে কিনা, আবার তার ঢাকাতে ব্যাক করতে হবে। এইটা কি ট্যুরিজমের কিছু হইল ভাই? অবশ্যই এটা ট্যুরিজমেরও মানুষজন এটার থেকে মুখ ফিরাই নিবে, ইভেন ইদানিংই ফিরাই নিছে। আপনি যে পরিমাণ বিদেশি ট্যুরিস্ট বাংলাদেশে আসে, এর চাইতে অনেক অনেক বেশি পরিমাণ বাংলাদেশি ট্যুরিস্ট দেশের বাইরে যায়, বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দুবাই, পাশের দেশ নেপাল। ইন্ডিয়া এখন বন্ধ থাকাতে তাও অনেকটা কমছে, তা না হইলে একটা বিশাল পরিমাণ আমাদের বিদেশি অর্থ ডলার আমাদের দেশ থেকে চলে যেতেছে, যেটা একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশে ট্যুরিজমের ওইরকম পরিবেশ নাই।